যেই ফেসিস্টের কাঠামোটি বানানো হয়েছিল সেটিতে আমি ছিলাম। তো এটাতে আসলে আটকায় থাকার কিছু নাই। আসলে আমরা আতঙ্কের কারণে সেভাবে এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না। একটা দেশের কালচারকে যদি পুরোপুরি শেষ করে ফেলতে হয় তাহলে সবার আগে দেশের কালচার নষ্ট করা লাগবে। আচ্ছা, এরকম বাধা বিপত্তি আমাদের লাইফে বা আমাদের জীবনে চলতেই থাকে। তো এইটাকে আমরা এবারে আর না টানি, আমরা দেখবো যে এবারে আমরা কি কি ভালো কাজ করতে পারতেছি। এবারে দেখতেছি বেশি স্বতঃস্ফূর্ত এই যে সবার ইনভলভমেন্টস বা সবাই এখানে নিজে থেকে আসছে, এটাই বড় প্রাপ্তি। আমরা আগের বারটা দেখেছি কি হয়েছে, এবারেও আমরা দেখছি যে কি হচ্ছে। তো এটাতে আসলে আটকায় থাকার কিছু নাই, যেহেতু এটা বেটার মনে হচ্ছে আমাদের, আমরা অংশগ্রহণ করতে পারছি সবাই। তো এটাই অনেক বড় প্রাপ্তি আসলে সবার জন্য। অবশ্যই প্রতি বছরই কোনো না কোনো ভাবে আগের বছরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা থাকে। আসলে আমরা আতঙ্কের কারণে সেভাবে এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না যে এরকম দুর্ঘটনা যদি আবার পুনরাবৃত্তি হয়, কিন্তু এবছরে তার কোনো অবকাশ নেই আশা করছি। এই যে মানে আমরা আগের দিন রাতে কাজ করে গিয়েছি, পরের দিন খবরে দেখছি যে চারুকলা অনুষদে এভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তো আহ এটা একটা আতঙ্ক না যে এই ঘটনা যদি আবার হয় এরকম। যেই ফেসিস্টের কাঠামোটি বানানো হয়েছিল সেটিতে আমি ছিলাম, প্রথম থেকে আমি ছিলাম। এবং হঠাৎ করে একদিন সকালবেলা উঠে দেখি, ঘুম ভেঙে দেখি যে সেটিতে আগুন দেওয়া হয় এবং সেটি পুড়ে যায়। তো সেদিন খারাপই লেগেছিল। আর এখানে নিরাপত্তা কর্মীদের একটু গাফিলতি আমার মনে হয়েছে। আর সে সময়ের ফেসিস্টের আমলের কিছু লোক এটা করেছে। এবার তার থেকে অনেক শান্তিপূর্ণভাবে এই পর্যন্ত কাজ করতে পেরেছি, জানি না সামনে কি হবে। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। তো এই পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা বা যাই বলে আনন্দ শোভাযাত্রা বাংলাদেশের সংস্কৃতির একটা খুব বড় একটা অংশ। তো একটা দেশকে বা একটা দেশের কালচারকে যদি পুরোপুরি শেষ করে ফেলতে হয় তাহলে সবার আগে দেশের কালচার নষ্ট করা লাগবে। তো একটা গোষ্ঠী চেয়েছিল আমাদের দেশের কালচার বড় বড় উৎসবগুলোকে নষ্ট করতে চেয়েছিল। তো এখন আমরা এই বছর এসে আমরা এই থেকে মুক্তি পেলাম। এখন আমরা আমাদের মতো করে উৎসব পালন করতে পারছি। এবার আর কোনো আমাদের সাম্প্রদায়িক ওই দাঙ্গাটা নেই। এখন অবধি আমরা 3টা পিরিয়ডের বৈশাখ দেখতে পাচ্ছি। প্রথমত আওয়ামী লীগ পিরিয়ড, তারপর ইন্টারিম এবং বর্তমানে নবনির্বাচিত সরকারের আমলে বৈশাখটা। তো বাধার কথা যদি বলি, গত ইন্টারিম সরকারের সময়ে শারীরিক বাধার থেকে যেটা বেশি ছিল, আমি যেটা মনে করি সেটা হচ্ছে মানসিক বাধা। আপনি গত ইন্টারিমের আমলে একটা রেজিম তৈরি হয়েছিল যারা আপনার যে কোনো সাংস্কৃতিক পরিবেশেই একটা বাধা সৃষ্টি করতো। আমরা সোশ্যাল মিডিয়াতে গেলে অহরহ ব্যাশিং, কমেন্ট বক্সে স্লাট ইউজ করা, এসব আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি। যে একটা রেজিমের কাজই ছিল আপনার সাংস্কৃতিক অঙ্গনে যে কোনো কাজকে প্রশ্নবিদ্ধ করা। তো তার ফল আমরা গত বৈশাখেও দেখতে পেয়েছি। যেমন বৈশাখে আমাদের স্টুডেন্ট এঙ্গেজমেন্ট কমে গেছিল, এর কারণে স্টুডেন্টরা আসতে ভয় পেত যে বৈশাখে আসলে কি হচ্ছে, হলে কিরকম হচ্ছে। বৈশাখে আমরা মাস্কটে অনেক চেঞ্জ দেখতে পাই, অংশগ্রহণে চেঞ্জ দেখতে পাই। এবং গত বছর যদি আপনার মনে থাকে যে 21 ফেব্রুয়ারির আলপনাতেও আমরা রঙের অনেক ঘাটতি দেখতে পেয়েছি, যা এবার ঠিক করা হয়েছে। এটা গেল মানসিক অস্বস্তির কথা, যে মানসিকভাবে আপনি কতটা ট্রমাটাইজ ছিলেন ওই পিরিয়ডটাতে।